ওইখান থেকে আবু বকরের বাড়িতে চলে গেলেন। আবু বকরকে বললেন, বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে কিতাব নাযিল করেছেন, ওহী নাযিল করেছেন, আমাকে নবুয়ত দান করেছেন। ওই দিন আবু বকর বলেছিলেন, বন্ধু, আমি আপনার সঙ্গে বিগত 10টি বছর ব্যবসা বাণিজ্য করেছি, আমার কাছে প্রমাণিত হয়ে আপনি আল্লাহর সত্য নবী। আল্লাহর সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই। আবু বকর কালিমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। ওইখান থেকে ছোট্ট মানুষ আলীর বয়স তখন 8.5 বছর। আলীর কাছে বললেন, আলী রে, এই মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে কিতাব নাযিল করেছেন, ওহী নাযিল করেছেন। আলী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবুয়ত দান করেছেন। আলী, তুমি কি আমাকে নবী বলে সাক্ষ্য প্রদান করো, স্বীকৃতি প্রদান করো। ওই দিন আলী আল্লাহর নবীকে জড়িয়ে ধরে বলেছিলেন, ভাইজান, ও ভাইজান, আপনি আমার বড় ভাই। এই মক্কার জমিনে অনেকেই আছে আমাকে আদর করে, মহব্বত করে, কিন্তু আপনি আমাকে যতটা মহব্বত করেন, ভালোবাসেন, এই মক্কার জমিনে আপনার, এই মক্কার জমিনে অন্য কেউ এত সুন্দর আমাকে ভালোবাসে না। বন্ধুগণ আমার, হযরত আলী কালিমা পড়লেন, মুসলমান হলেন। বেঈমান কাফেররা, মুশরিকরা, ইহুদিরা, খ্রিস্টানরা একের পরে এক আল্লাহ নবীরাতে বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে যাচ্ছিলেন। এই কথা যখন আবু জেহেল জানতে পারলেন, আবু জেহেল সহ্য করতে পারলেন না। তিনি ছিলেন তৎকালীন, এখান থেকে 1500 বছর আগে তিনি ছিলেন প্রধানমন্ত্রী। জোরে বলেন, কি ছিলেন? আরো জোরে বলেন। তিনি ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী। তিনি যখন জানতে পারলেন মুহাম্মদ নতুন ধর্ম প্রচার শুরু করে দিয়েছেন, আমাদের বাপ-দাদাদের ধর্ম বিলীন করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে, আবু জেহেল বললেন, মুহাম্মদ, তুমি নতুন ধর্ম প্রচার শুরু করেছ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নবুয়ত দান করেছেন। ও মুহাম্মদ, তুমি কি জানো মুহাম্মদ, নবী হতে হলে তার ভিতরে কয়েকটা গুণের অধিকারী হতে হয়। তার মধ্যে সর্বোত্তম গুণ হলো মুজিজা। তোমার ভিতরে কে মুজিজা আছে, এই মুজিজা তোমাকে পরীক্ষা দিতে হবে। ও মুহাম্মদ, যদি তুমি পরীক্ষায় পাস করতে পারো, তাহলে প্রমাণিত হবে তুমি আল্লাহর সত্য নবী, নইলে তোমার নবীগিরি এইখান থেকে শেষ হয়ে যাবে। আল্লাহর নবীর 4 হাত পা বেঁধে আবু জেহেল আবু তালেবের কাছে নিয়ে আসলেন। আবু তালেব আল্লাহর নবীর মা নাই, বাবা নাই, এতিম নবী কেউ নাই। আবু তালেব প্রোডাকশন দিতেন মক্কার জমিনে, মুহাম্মদকে কেউ কিছু বলতে পারতেন, আবু তালেব প্রোডাকশন দিতেন, আবু তালেব সহযোগিতা করতেন। আবু জেহেল আল্লাহর নবীকে 4 হাত পা বেঁধে আবু তালেবের কাছে নিয়ে আসছেন। আবু তালেব ওই দিন খাটের উপরে শয়ন করা ছিল, শুয়েছিল। আবু তালেব তাড়াহুড়া করে বলতেছেন, আবু জেহেল, কি ব্যাপার, আমার ভাতিজা মুহাম্মদ কি অপরাধ করেছে, কি অন্যায় করেছে গো? ও আবু জেহেল, বলো কি অন্যায় করেছেন? আবু জেহেল আবু তালেবকে বলতেছেন, ও আবু জেহেল বলতেছেন, ও আবু তালিব, তোমার ভাতিজা কি অন্যায় করেছে, কি অপরাধ করেছে তুমি জানো নাকি? আবু জেহেল যখন এই কথা বলতেছেন, তোমার ভাতিজা নতুন ধর্ম প্রচার শুরু করে দিয়েছেন, আমাদের বাপ-দাদাদের ধর্ম চুনকালি লাগিয়ে দিচ্ছে, আমাদের মুখে চুনকালি লাগিয়ে দিচ্ছে, নতুন ধর্ম প্রচার শুরু করেছে। ও আবু তালিব, তোমার ভাতিজা মুহাম্মদ যদি সত্যিকারের নবী হয়, তাহলে পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষায় যদি পাস করতে পারে, তাহলে নবীগিরি থাকবে, নইলে নবীগিরি এইখান থেকে শেষ হয়ে যাবে। একটু জিকির করেন, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা আল্লাহ নবী
নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে বললেন, আল্লাহর রহমতে অবশ্যই পরীক্ষা দেব, কিন্তু চাচা গো, এই পরীক্ষায় যদি আমি পাশ করতে পারি তাহলে কি হবে? আবু জেহেল বললেন, আমি এখানকার বর্তমান প্রধানমন্ত্রী এবং ক্যাবিনেট আমরা যেই কয়জন মন্ত্রী আছি, ধর্মমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, যেই কয়জন মন্ত্রী আছে, যদি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যদি পরীক্ষায় পাশ করতে পারে, অবশ্যই অবশ্যই এই মুহাম্মাদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে সকলে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী ওহী ছাড়া কোনো কথা বলতেন না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহর নবী ওহী ছাড়া কোনো কথা বলতেন না। আল্লাহর নবী বললেন, চাচা গো, আমাকে একটু সময়ের প্রয়োজন, আমাকে একটু সময় দেওয়া হোক। আল্লাহর নবী ওইখান থেকে হুজরার ভিতরে চলে গেলেন, ঘরের ভিতরে প্রবেশ করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহর কাছে 2 হাত তুলে আল্লাহকে বলতেছেন, আল্লাহ আজকের আবু জেহেল আমাকে পরীক্ষা দিয়েছে, আল্লাহ ওগো আল্লাহ, যদি আজকে আমি আবু জেহেলের কাছে পরাজিত হয়ে যাই, তাহলে এই মক্কার জমিনে আল্লাহ বলে ডাকবে, এমন লোক এই মক্কার জমিনে থাকবে না। আল্লাহ নবী কাঁদতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিলকে বললেন, জিবরিল রে, আমি সব কিছু সইতে পারি জিবরাইল, আমার হাবিব বন্ধুর চোখের পানি আমি জিবরাইল সইতে পারে না। যা রে যা, দূরত্ব চলে যা, আমার ভাতিজাকে বলে দে, আমার বন্ধু হাবিবকে বলে দে, আমার বন্ধু হাবিব যেন ওই আবু জেহেলের ময়দানে চলে যায়। আবু জেহেলকে বলে, আবু জেহেল যেই পরীক্ষা নেবে, ওই পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সহযোগিতা করে দেব। আল্লাহ নবী আবু জেহেলের মজলিসে চলে আসলেন। আবু জেহেলকে বললেন, আবু জেহেল, তুমি কি পরীক্ষা নিতে চাও, কি জানতে চাও বলো। আবু জেহেল তাকিয়ে তাকিয়ে দেখতেছেন, কোনো কিছু পাই না। দেখতে পাইলেন উঠোনের উপরে বিরাট বড় একটা পাথর। আবু জেহেল বলতেছেন, ও মুহাম্মদ, এই যে পাথর দেখতে পাইতেছো, এই পাথরখানা ইঙ্গিত ইশারা স্পর্শ ছাড়া তোমাকে দ্বিখণ্ডিত করতে হবে। শুধু তাই নাই মুহাম্মদ, এই পাথর দ্বিখণ্ডিত করার পরে ওর ভিতর থেকে এমন একটি গাছ তোমাকে লাগাইতে হবে, এই গাছটা আসমান বরাবর হবে। ও মুহাম্মদ, যদি তুমি পারো তাহলে প্রমাণিত হবে তুমি আল্লাহর সত্য নবী, নইলে যদি না পারো, ও মুহাম্মদ, যদি না পারো, এই যে তরবারি দেখতে পাইতেছো গো মুহাম্মদ, আজকে তোমাকে দ্বিখণ্ডিত করে দুনিয়ার থেকে তোমাকে বিদায় করে দেব। আচ্ছা বলেন তো, ওই দিন মুহাম্মদ পরীক্ষায় পাশ করেছিল? জোরে বলেন। আবু জেহেল ষড়যন্ত্র করলেন মুহাম্মদকে শেষ করে দেওয়ার জন্য, এই দুনিয়ার থেকে ইসলামকে বিদায় করে দেওয়ার জন্য চেষ্টা চালাইছিলেন। বন্ধুগণ, এখনো আবু জেহেলের উত্তরসূরিরা এখনো পর্যন্ত নাই। জোরে বলেন, আরো জোরে বলেন। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবীর বিরুদ্ধে, আমার মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এনতে ষড়যন্ত্র করে ওই ষড়যন্ত্র জালের ভিতরে তাদেরকে আমি ঢুকাইয়া দেই। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুগণ আমার, আমি আর বেশিক্ষণ আপনাদের সামনে আলোচনা করব না। আল্লাহ নবীকে বিভিন্ন কায়দা কৌশল করে মক্কার জমিন থেকে বিতাড়িত করতে চেয়েছেন, মক্কার জমিন থেকে
বিদায় করতে চেয়েছেন, আবু জেহেল দুইটা টিম তৈরি করলেন। একটা টিম বললেন যাও মুহাম্মাদের কাছে চলে যাও, মুহাম্মাদকে বলো আবু জেহেল খুব অসুস্থ হয়ে পড়েছেন, বিরাট অসুস্থ হয়ে পড়েছেন। ও মুহাম্মদ, আবু জেহেল তোমার চাচা ডাকতেছে তোমাকে, যদি তুমি ওই মুহাম্মাদের কাছে, যদি তুমি ওই আবু জেহেলের কাছে যাও, যদি তুমি যাও তাহলে আবু জেহেল তোমার কালিমা গ্রহণ করে নেবে। আরেকটা টিমকে বললেন তোমরা রাত্র গভীর রাত্র করে একটা গভীর করে একটা খনন করো, মুহাম্মদ যখন এই পথে দৌড়ায় আসবে, দৌড়ায় আসার পরে যখন এই গর্তের ভিতরে মুহাম্মদ পড়ে যাবে, তোমরা জীবন্ত কবর দিয়া মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিবা। আল্লাহর নবী আবু জেহেলের কথা শোনার পরে আবু জেহেল কালিমা গ্রহণ করবেন, এই কথা শোনার পরে দৌড়ায় যাচ্ছেন। ফেরেশতা জিবরাইল হাজির, গর্তের কাছাকাছি চলে আসার পরে জিবরাইল ফেরেশতা বলতেছেন নবী গো, আপনি একবার সামনের দিকে এগোইবেন না, আপনার জন্য গর্ত খনন করেছেন, ওই গর্তের ভিতরে পড়লে আপনার জীবন্ত কবর দিয়ে দুনিয়া থেকে শেষ করে দেবেন। নবী গো, আপনি একবার সামনে এগোইবেন না, এখান থেকে ফিরে যান। আবু জেহেল দেখতে পাইতেছেন ভাতিজা মুহাম্মদ দেখার জন্য আমার কাছে আসছিল, কিন্তু এখন আসলো না, ফিরে যাইতেছে। আবু জেহেল দূর থেকে বলতেছেন ভাতিজা একবার আসো, আমাকে না দেখে চলে যেও না, একবার দেখা করে যাও। আবু জেহেল দৌড়াইতেছেন, আবু জেহেল দৌড়াইতেছেন, দৌড়াতে দৌড়াতে এই যে সারা রাত্র গর্তকরণ করেছে মুহাম্মাদের জন্য, এটা কিন্তু আবু জেহেলের মনে নাই। আবু জেহেল এই গর্তের ভিতরে পড়ে গেছে। কথা বলেন ঠিক না বেটি? বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইন্নাকুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। আবু জেহেল ষড়যন্ত্র করেছিলেন মুহাম্মদকে শেষ করে দেওয়ার জন্য, এই পৃথিবীর থেকে ইসলামকে নিষ্কৃত করে দেওয়ার জন্য, শেষ করে দেওয়ার জন্য, কিন্তু মুহাম্মদের ইসলামকে শেষ করতে পারে নাই, বরং আবু জেহেল এই পৃথিবীর থেকে ধ্বংস হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠি? বন্ধুগণ আমার, বিগত 17টি বছর আলেমদেরকে নির্যাতন নিপীড়িত করে ফাঁসির মঞ্চে দাঁড় করিয়ে বিনা অন্যায়তে ফাঁসির রায় দিয়ে কাস্টডিতে ঝুলিয়ে আপনার দুনিয়া থেকে বিদায় করতে চেয়েছিলেন, বিদায় করে দিয়েছিলেন। বাংলার জমিনের মুসলমানদেরকে বিদায় করতে চেয়েছিলেন, কিন্তু ওই যে আয়নাঘর খনন করেছিল মুসলমানদেরকে ঢুকানোর জন্য, সেই আয়নাঘরে কে পড়েছিল বাংলার জমিনের মানুষ জানে কিনা? কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, আল্লাহর নবীর ইতিহাস দেখলে আপনারা বুঝতে পারবেন, যেই গর্ত খনন করুক আপনার আমার বিরুদ্ধে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই গর্তের ভিতরে, তাকে ওই জালের ভিতরে আটকায় দেন। এই কথা কার? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? মধ্যপ্রাচ্যের দিকে আপনি তাকিয়ে দেখেন বন্ধুগণ, ইহুদি খ্রিস্টানরা ওই যে ইসরায়েল, আফগানিস্তান, ফিলিস্তিনের পারে মা বোনদের পারে জীবনের তরে উত্তাপ রক্ত রক্ত সারা রক্ত তারা চয়েস করে না, পছন্দ করে না। মুসলমানদেরকে জবে করতে তারা ভালোবাসেন ইহুদিরা। আজকে দীর্ঘ বছর ধরে ধরে এই যে গাজার ভিতরে ফিলিস্তিনদের মা বোনদের আর্তনাদ আমরা কিন্তু শুনতে পাইতেছি। আব্বা আছে মা নাই, মা আছে সন্তান নাই, সন্তান আছে বাবা নাই, আর্তনাদ আর আর্তনাদ আমরা সকলেই জানতে পারি। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু ভুল করে এমন একটি জাল তৈরি করলেন, ইরানের উপরে ক্ষেপণাস্ত্র মারে আয়াতুল্লাহ খমেনিকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে, শহীদ করে দিয়ে এমন একটি কায়দা কৌশল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওই ইহুদির বাচ্চারা ইরানকে বরং ধ্বংস করতে পারবে না, আমি তোদেরকে এই পৃথিবীর মানচিত্র থেকে তোদেরকে উঠাই দেবো। কথা বলেন ঠিক না বেটি? বাস্তবে সেটা হয়েছে কিনা জোরে বলেন? ইরান যুদ্ধ ক্ষেত্রে মুসলমানদের উপরে, তাম পৃথিবীর উপরে কিন্তু একটু কথা বলার সুযোগ তারা পেয়েছিলেন, মাথা উঁচু করে কথা বলবে এই সুযোগটা তারা পেয়েছিলেন। কিন্তু পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা কখনো চায় না যে তারা মাথা উঁচু করে কথা বলুক।
না বেটি? আরো জোরে বলেন। মাথা উঁচু করে কথা বলুক, এটা কিন্তু ইহুদি খ্রিস্টানরা চাই না। ও গো মুজাহিদ চলো কাফেলায়, শহীদেরা ডাকে তোমায়। ও গো মুজাহিদ চলো কাফেলায়, তোমরা কি দেখো না ইরান আর ফিলিস্তিন শহীদের রক্তে হয়েছে রঙিন। তোমরা কি দেখো না ইরান আর ফিলিস্তিন শহীদের রক্তে হয়েছে রঙিন। তবুও তারা পাই না তো ভয়। ও গো মুজাহিদ চলো কাফেলায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাশিরিনা মুহাম্মদ। বন্ধুগণ আমার, আর কয়েকটা মিনিট আলোচনা করে আমি আলোচনা শেষ করে দিব। এই যে মাদ্রাসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাদ্রাসা মসজিদ তৈরি করেছেন, এই মাদ্রাসা মসজিদ তৈরি করার কারণে দেখেন ভাইজান আমার, বন্ধুগণ আমার, এই মাদ্রাসা শত শত কোরআনের ছাত্র হাফেজিয়া পাগড়ি বের হয়ে যাবে। শুধু তাই নাই, এই বের হওয়ার পরে কিয়ামতের ময়দানে হাফেজরা যখন কোরআন তেলাওয়াত করবে